ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ লালু স্যার। আজকের এই ভিডিওতে আমরা প্রিপোজিশন অ্যাট এর মোট 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম ব্যবহার, নির্দিষ্ট জায়গা বোঝাতে অ্যাট বসে, ইন্ডিকেটিং আ স্পেসিফিক প্লেস। ফর এক্সাম্পল, আই এম ওয়েটিং অ্যাট দ্য এয়ারপোর্ট অর স্টেশন, আই অ্যাম অ্যাট হোম নাও। দুটো এক্সাম্পলের ফার্স্ট এক্সাম্পলের দিকে তাকাও। আমি এয়ারপোর্ট বা স্টেশনে অপেক্ষা করছি। এয়ারপোর্ট আর স্টেশন হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা, বাট দের ইজ নো বাউন্ডারি। স্পেসিফিক প্লেস, ইট ইন্ডিকেটস আ স্পেসিফিক প্লেস, একটা নির্দিষ্ট জায়গাকে ইন্ডিকেট করছে। অ্যাট দ্য সেম টাইম, আই অ্যাম অ্যাট হোম নাও, আমি এখন বাড়িতে আছি। বাড়িতে আছি মানে বাড়ির ভিতরটাকে বোঝাচ্ছে না। আমি বাড়ির বারান্দাতেও দাঁড়িয়ে থাকতে পারি বা বাড়ির কোনো একটা কক্ষের মধ্যে থাকতে পারি, এগুলোকে বোঝাচ্ছে। নেক্সট, ছোট জায়গা, গ্রাম, শহর ইত্যাদি ক্ষেত্রে অ্যাট বসে। আই লিভ অ্যাট নিকুঞ্জপুর, মাই ফ্রেন্ড লিভস অ্যাট পুরুলিয়া। অ্যাট নিকুঞ্জপুর একটা গ্রামের নাম, অ্যাট পুরুলিয়া একটা শহরের নাম। নেক্সট, নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। বিফোর আ স্টিপুলেটেড অর স্পেসিফিক টাইম, নির্দিষ্ট একটা সময় বোঝাতে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, উই টেক ডিনার অ্যাট 9 PM। অ্যাট 9 PM, 9 PM একটা নির্দিষ্ট সময়, রাত্রি 9টার সময়। নেক্সট এক্সাম্পলে দেখো, সি গোজ টু বেড অ্যাট 10:30 PM, 10:30 অর্থাৎ 10:30টার সময় সে ঘুমোতে যায়। তাহলে দুটো ক্ষেত্রে নির্দিষ্ট সময়কে ইন্ডিকেট করা হচ্ছে। নেক্সট, গতি, হার ইত্যাদি বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। শোয়িং রেট অর স্পিড। ফর এক্সাম্পল, দ্য বাস ইজ মুভিং অ্যাট হাই স্পিড অর টপ স্পিড, বাসটি দ্রুত গতিতে ছুটছে। তাহলে এখানে অ্যাট হাই স্পিড, স্পিড মানে গতি, তাহলে গতি বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। নেক্সট, বয়স বোঝাতে অ্যাট বসে। শোয়িং এজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দ্য ওল্ড ম্যান ডায়েড অ্যাট 90, 90 বছর বয়সে বৃদ্ধ লোকটি মারা গিয়েছিল। অ্যাট 90, এখানে 90 হচ্ছে বয়স। নেক্সট এক্সাম্পল দেখো, হি বিকেম অ্যান IAS অ্যাট 21, 21 বছর বয়সে সে IAS হয়েছিল। তাহলে দুটো ক্ষেত্রেই বয়সকে ইন্ডিকেট করা হচ্ছে। নেক্সট, দাম বোঝাতে অ্যাট বসে। শোয়িং কস্ট, রেট অর প্রাইস, খুব ইম্পর্টেন্ট এটা। ফর এক্সাম্পল, দিস বুক ওয়াজ বট অ্যাট ₹500 অর অ্যাট 500 রুপিস, এই বইটি 500 টাকায় কেনা হয়েছিল। এখানে এটা 500 রুপিস কস্ট বা প্রাইসকে ইন্ডিকেট করছে। তাহলে দাম বোঝাতে কিন্তু আমরা অ্যাড ব্যবহার করে থাকি। নেক্সট, দিক নির্দেশ করতেও অ্যাডকে আমরা ব্যবহার করে থাকি। ইন্ডিকেটিং ডাইরেকশন, কোনো একটা নির্দিষ্ট দিককে বোঝাতে অ্যাডকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, দ্য রোবার পয়েন্টেড আ গান অ্যাট দ্য ব্যাংক ম্যানেজার, ডাকাতটি ব্যাংক ম্যানেজারের দিকে বন্দুকটি তাক করেছিল, অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট দিকে বন্দুকটা ধরেছিল। তাহলে নির্দিষ্ট দিক বোঝাতেও কিন্তু অ্যাডকে ব্যবহার করা হয়। নেক্সট এক্সাম্পল, ডোন্ট থ্রো স্টোনস অ্যাট দ্য ফ্রগ, ব্যাঙগুলির দিকে পাথর ছুড়ো না। তাহলে এখানেও কিন্তু দেখো, সো অ্যাট দ্য ফ্রগস, থ্রো স্টোনস অ্যাট দ্য ফ্রগস, এখানে কিন্তু এই নির্দিষ্ট করে একটা দিকে কোনো কিছু ছোড়াকে ইন্ডিকেট করছে। নেক্সট, কোনো কাজে নিযুক্ত বা কোনো পরিস্থিতির মধ্যে থাকা বোঝাতেও অ্যাট ব্যবহার করা হয়। এনগেজড ইন অ্যান অ্যাক্ট অর সিচুয়েশন। ফর এক্সাম্পল, দ্য চিলড্রেন আর অ্যাট প্লে নাও, শিশুরা এখন খেলছে। এখানে অ্যাট প্লে মানে খেলাতে নিযুক্ত বোঝাচ্ছে, কোনো অ্যাক্টিভিটির মধ্যে সে এনগ্রসড বা এনগেজড অবস্থায় আছে। নেক্সট এক্সাম্পল, সি ইজ অ্যাট লাঞ্চ, সে দুপুরের খাবার খাচ্ছে। সি ইজ এনগেজড ইন টেকিং লাঞ্চ। ইন্ডিয়া ইজ অ্যাট ওয়ার উইথ চায়না, ভারত চীনের সাথে যুদ্ধে রত। তাহলে তিনটে ক্ষেত্রে কোনো অ্যাক্টিভিটি বা কোনো সিচুয়েশন মধ্যে থাকা বোঝাচ্ছে। নেক্সট, কিছু করার জন্য মরিয়াভাবে চেষ্টা করা বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। শোয়িং অ্যান এফোর্ট অফ ডুইং সামথিং, শোয়িং অ্যান এফোর্ট অফ ডুইং সামথিং। ফর এক্সাম্পল, আ ড্রাউনিং ম্যান অলওয়েজ ক্যাচেস অ্যাট আ স্ট্র, একজন ডুবন্ত ব্যক্তি সবসময় একটা খড় টুকরোকেও ধরার চেষ্টা করে।
ক্যাচেস অ্যাট এ স্ট্র, সেই খড় টুকরোটাকে ধরে সে বাঁচার চেষ্টা করে। খুব ইম্পর্টেন্ট এটাও। নেক্সট, কারণ বোঝাতে অ্যাট বসে, শোয়িং কজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। কারণ নির্দেশ করতে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, দে ওয়ের ডিলাইটেড অ্যাট মাই রেজাল্ট, তারা আমার ফলাফলে আনন্দিত হয়েছিল। ডিলাইটেড অ্যাট মাই রেজাল্ট, তাহলে এখানে কারণ বোঝাচ্ছে তাদের আনন্দিত হওয়ার কারণ কি, আমার রেজাল্ট, মাই গুড রেজাল্ট। নেক্সট এক্সাম্পলে দেখো, উই ওয়ার সারপ্রাইজড অ্যাট হার পারফরমেন্স, আমরা তার পারফরমেন্সে সবাই অবাক হয়ে গেছিলাম, মানে তার ওয়ান্ডারফুল পারফরমেন্স, অসাধারণ পারফরমেন্সের জন্য আমরা সারপ্রাইজড হয়ে গেছিলাম। তাহলে এখানেও কিন্তু এটা নির্দিষ্ট কারণকে ইন্ডিকেট করছে। যাই হোক, আমরা এই 10টি অ্যাটের ব্যবহার আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক করবে আর বন্ধুদের মধ্যে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে। ধন্যবাদ।